রোগ লক্ষ্য করা যায়। যেমন মঙ্গলাচরণে সিঁদুর লুপ্ত পাতিওয়ালা মাছের ব্যবহার, পানকিলিতে পান এবং সুপারে কেন্দ্রিক আচার, অধিবাসের পানের গায়ে সন্ধ্যা মেথির প্রয়োগ প্রভৃতিতে সংস্পর্শমূলক জাদু বিশ্বাস এবং গায়ে হলুদ চুরপানি ভরা আদ্রি স্নান আপদিক দধিমঙ্গল প্রভৃতিতে দুষ্ট শক্তি থেকে রক্ষার কামনা জড়িত। সোহাগ মাগা আচারটিতে আদি সমাজবদ্ধতার পরিচয় পাওয়া যায়। কলাতলায় সাত পাক, সিঁদুরদান, করিকেলা প্রভৃতিতে উর্বরতা কেন্দ্রিক জাদু বিশ্বাস জড়িত। বৌবা, পুরাণ বিয়ে, আদাবা সাত, সীমন্তনা প্রভৃতিতে প্রদত্ত খুশকে সাদৃশ্যমূলক জাদু বিশ্বাসের উপকরণ বলা যায়। তেমনি করি, বড়ি গাছ, বাঁশপাতার ব্যবহার, অধিক সন্তান কামনা সংশ্লিষ্ট সাধু বিশ্বাস সাদৃশ্যমূলক জাদু বিশ্বাসের যুগ আছে। লৌকিক দেবদেবের মধ্যে বৃহত্তর সিলেট অঞ্চলে কালভৈরবের তান উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান রয়েছে। এই কালভৈরবকে অনার্য শিব বা বুদ্ধ হারুক দেবতার সাথে অভিন্ন বলে মনে হয়। এই অঞ্চলে সুপরিচিত লৌকিক দেবী, যিনি প্রধানত মৎস্যজীবীদের দ্বারা পূজিত হন। নাগপঞ্চমী ও মনসা নাগ এবং নাগদেবীর পূজা। দেবী বিমল একজন বিখ্যাত গ্রাম দেবী হিসেবে পূজিত হন। ভোরা বাবা লৌকিক শিবের এক রূপ, যার অধিষ্ঠান প্রাচীন বট বা অশ্বত দিকে। বলে এই দেবতাকে বৃক্ষ উপাসনাজনিত দেব ভাবনা থেকে রূপান্তরিত কল্পিত দেবতা বলে মনে হয়। বুড়াবুড়ির পূজা, কৃষির মঙ্গল কামনায় পূজিত দেবদেবীর পূজা, যাদের পূজায় আদি বসুমাতা পূজা ও কৃষি দেবতা শিব ও পার্বতীর পূজার মিশ্রণের লক্ষণ পাওয়া যায়। মালের পাতের উপাসনা এক ধরনের প্রস্তর পূজা। বৃহত্তর সিলেট অঞ্চলের দুই স্থানে এই ধরনের দৈব পাথর দেখা যায়। রাখাল শাহর সিংহী লোকনাথ বাবা সেবাকে মানবের দেবায়ন তত্ত্বের ফলে সৃষ্ট ব্রত অনুষ্ঠান বলা যায়। রূপসী ব্রত নবজাতকের মঙ্গল কামনায় করা ব্রত অনুষ্ঠান। দেবী রূপসীকে বৃক্ষদেবী সত্তা ফরেস্ট ডেইটি থেকে রূপান্তরিত দেবী ভাবনার সৃষ্ট দেবী বলে মনে হয়। দেবীর বৃক্ষে বাস এবং ব্রতকালে দেবী জ্ঞান এসে ওরা গাছের সঙ্গে ব্রতী সইয়ালা সম্পর্ক স্থাপন অন্তত তাই প্রমাণ করে। বৃহত্তর সিলেট অঞ্চলে বিখ্যাত লৌকিক দেবী আরো লৌকিক দেবী হলেন সোমেশ্বরী ও তার বাকি 6 বোনেরা। সোমেশ্বরী 7 বোনের পূজায় প্রস্তর পূজা, সপ্তমা থেকে বা 7 কুমারী বা 7 বোন তত্ত্বের সংমিশ্রণ ঘটেছে। ভারতের বিভিন্ন স্থানের মতো আসাম, কোচবিহার প্রভৃতি অঞ্চলেও 7 বোনের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। অনুসন্ধানের দেবী সোমেশ্বরীও তার বোনদের আসাম অঞ্চলে পূজিত শীতলা, কামাখ্যা কেন্দ্রিক 7 আইদের প্রভাবে সৃষ্ট 7 বোন বলা যায়। বাকি বোনেরা হলেন মনসা, ভগবতী, জগদ্ধাত্রী, গঙ্গা। বারুণী এবং পুণ্যস্নান যেসব স্থানে অনুষ্ঠিত হয় সেসব স্থানে বেশ কিছু স্থানের সাথে পূর্ণ বিশ্বাস জড়িত এবং কিছু স্থানের বারুণী স্নান প্রচলনের সাথে অলৌকিক ঘটনা যুক্ত। আমি অনেকগুলো নাম এগুলো বাদ দিলাম। মুসলিম পর্ব। প্রকৃত মুসলিম ব্রত বলতে কিছু নেই, তবে বিশেষ কামনা উপাস্যের কাছে নৈবেদ্য বা অর্ঘ্য নিবেদন করা যদি ব্রতের অন্যতম বৈশিষ্ট্য হয়, তবে ইসলাম ধর্মাবলম্বীদের সিন্নিকে মুসলিম ব্রত বলা যায়।